আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ক্লাস 6 পেজ নাম্বার 48 2.1 অনুপাত ও দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। দেওয়া আছে শতকরা, তার মানে পার্সেন্টেজ দেওয়া আছে, আমরা বুঝতে পারি শতকরা। তাহলে আমি কী করবো, শতকরা কীভাবে লাগবে, 32/100 এটা ভগ্নাংশ প্রকাশ করি। 4 দিয়ে দিলে 4টা 32, 4 32 100, 8/25। এখন আমরা এটাকে অনুবাদ করতে পারি 8:25। কলমটা নতুন কিনলাম। আচ্ছা, এখন আমরা কি করবো, এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো। এটা আনবো এখানে 8, তার মানে কি, এটা ভাজ্য ছোট, ভাজক বড়। তা আমরা একটা দশমিক দিলে আগেটা শূন্য দিতে হবে, দশমিক দিয়ে আমরা এখানে একটা শূন্য দিব। সবাই জানি দশমিকের পর একটা দশমিক দিয়ে শূন্য আনতে পারবো। আচ্ছা, এখন আমাদের 3×25 75, তাই 100 যেহেতু 0 10 ধরবো, তাহলে 5, আমরা আবার একটা শূন্য নেবো, তাহলে হবে 25 দুগুণে 50। এখন হলো কি আমাদের, এটা হলো দশমিক ভগ্নাংশ প্রকাশ করলাম। আচ্ছা, এখন আমরা এটার এক্সেলেন্ট ডিটেলসে বলি। আজকাল যারা টিচার প্লাস যেই একবিংশ শতাব্দীর নিউ বই, যেগুলো আমাদের ফালতু সব নিয়ম লেগেছে, তারা কি করে, এই ভাজকরে 10 দিয়ে গুণ দেয়, মাথা শ্রাদ্ধ করে। এতে বাচ্চা থেকে মানে আর নিউ টিচার যারা, তারা এতে এতে ইয়ে হয়ে যায়, তাদের শিখবে কিছু করবে, সেরকম সিস্টেম নেই। সিস্টেম হচ্ছে এইটা এভাবে করে করতে হবে, দশমিক মানে এইটা। আচ্ছা, এরপর তো তারপর যদি দশমিকের পরে যত এসে তত সংখ্যা নেওয়া যায়, দ্যাট মিনস ভাগটাকে আমার মিলাতে হবে, যতদূর পর্যন্ত নেওয়া যায় নিতে হবে। বাট 2 সংখ্যা ছাড়া আমাদের কোনো কাজে আসবে না। কি জন্য? এই দশমিক দিয়ে সাধারণ দশমিকের গণিতগুলা কাউন্টারের জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট। 1 থেকে 99 পর্যন্ত পয়সা, যেহেতু আমরা পয়সা লিখতে হবে, তখন 99 যেহেতু 1 পয়সা করতে হতে 100 পয়সা, তাহলে আমরা 99 পয়সাকে ফেলাইতে পারবো না, 32 পয়সা ফেলাইতে পারবো, তাহলে তো আমাদের 100 পয়সা হবে না। 100 পয়সা হলে তো 1 টাকা, তখন টাকার মধ্যে এসে যাবে। যার জন্য এই দশমিকের পরে 2 সংখ্যা প্রযোজ্য, এই জন্য 99 পর্যন্তই 2 সংখ্যা, আদার্স হয়ে গেলেই টাকা হয়ে যাবে, তখন টাকার মধ্যে চলে আসবে। তখন এখানে যদি ধরি আমি এই অনুপাতটা উঠে যাই, তাহলে এখানে দশমিক 8.25, তার মানে কি 8 টাকা 25 পয়সা। তারা যদি দশমিক দেন, তারা যদি গুণ দিয়ে করলে, তখন যদি এটা ইয়া হয়ে যায়, মানে আবার দশমিক মানে ভাজ্যে যদি দশমিক থাকে, দশমিক উঠে দিলে ব্যস্ত একটা